তালের দানার খাড়া রেসিপি। আসসালামু আলাইকুম। এই যে তালের দানার কিছু শ্বাস লইলাম। শ্বাসগুলারে আপনার আগে চিনি দিই, লং এলাচি দারচিনি এগুলা দিয়ে একটু করে রাখছে, কষাই রাখছে। রাখার পরে এই জায়গার মধ্যে 3টা নারিকেল দিলাম। এগুলারে ব্লান্ডার করি একবারে ভালো করে করে নিছি। নেওয়ার পরে এই জায়গার মধ্যে এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে তেজপাতা, এলাচ আর দারচিনি, তেজপাতা আর চিনি দিয়ে আমি জায়গায় 2 চামচের মতো দিলাম। বেশি লাগবো না, কিনলে তালের বিচির লগে আপনার এই শাঁসের লগে আছে, চিনি আছে অনেকগুলা, এই চিনিয়ে ওই যাইব। এরপরে এগুলারে ভালো করে চুলের উপরে ডিপে আসছিল, তো আপনার হয় না, সিজনের টাইমে রাখছে, তো আনসিজন হয়ে গেছে। এরপরে যাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আপনার ভালো করে করে নিয়ে কষাই নিয়ে এদিক দিয়ে আপনার 1 কাপ দুধের গুঁড়ি লইলে আমি একটু পানি দিয়ে এগুলারে ভালো করে গোলাই নিয়ে, কোনো দানা দানা ভাব যেন না থাকে। এদিক দিয়ে এগুলা কষানি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দুধগুলা ডালি দিলাম। দেওয়ার পরে আপনি রেগুলারে ভালো করে এবার মিক্স করে নিয়ে এইভাবে একবার হলো তালের দানার খাড়া রাঁধি চাইয়েন। অনেক জায়গায় খাড়া, আমরা নোয়াখালীতে এটারে খাড়ায় কয়, অনেক জায়গার মধ্যে এটারে পায়েস কয়। এরপরে এগুলারে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই জায়গায় কিছু আতপ চালের গুঁড়া লইলাম। লওয়ার পরে এগুলারে টালি দিবেন, টালি নিলে খুব সুন্দর একটা গ্রান পায়, খাইতে খুব মজা লাগে। এরপরে এগুলারে একটু পানি দিয়ে মিক্স করে নিলাম। এদিক দিয়ে এবার কারণ চলে গেছে। নেওয়ার পরে এগুলারে ভালো করে আপনার করে নিয়ে জোশ করে নিয়ে প্রায় হয়ে গেছে। এবার আপনার গুঁড়িটা দিয়ে দিলাম, যে পানি দিয়ে গোলায় রাখছিলাম ওই পানিটা দিয়ে দিলে একটু ঘনত্বটা বাড়ি যাব। এই যে একটু ওই শুধু আপনার লাড়াতে রাখতে হইব, না লাড়লে তলার মধ্যে লাগি যাইব, পাতিলের কাই লাগে আটকে যাইব। এরপরে এগুলারে ভালো করে করে নিতে হইব। এই যে এই পর্যায়ে আমরা আইলে এবার এটা উড়া হেলাই দিয়ে, এটা ঘন উঠছে, এবার উঠাই থুই দিয়ে এই দিক দিয়ে একটা পাইপিন বসাই দিলাম। পাইপিনে পরিমাণ মতো তেল আর 3-4টার মতন পেঁয়াজ কুচি করে দিলাম। এই আপনার বাগারটা দিলে হয় কি, খুব সুন্দর একটা গ্রান বাইরে, নাইলে দুধের আর খুব মজা লাগে খাইতে এই খাড়াটা। এরপরে এগুলারে ভালো করে এই যে এরকম ঘন হয়ে গেছে। এরপরে এটাকে বেরেস্তা কালারের মতন করে নিয়ে, আর আপনার মাটির চুলা তো আপনার আগুনটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু একটু বেশি লাল হয়ে গেছে, কিন্তু একটু বেরেস্তা কালার করে নিলে ভালো হয়। যে একটু কিছু পেঁয়াজ একটু বেশি লাল হয়ে গেছে। এরপরে এটা ভালো করে মিক্স করে হেলাইয়া সাথে সাথে ঢাকা দিয়ে রেখে দিবেন, নইলে খুব সুন্দর একটা গ্রান কয় এই টাইমে, ওই গ্রানটা থাকবো না নইলে। এরপরে এগুলারে ভালো করে আপনার করি এবার চুলায় বসাই দিলাম ভালো করে। এবার একটা উত্রান দিলই। যদি আপনার কাছে ভালো লাগে তালের দানার খাড়া রেসিপিটা, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এইভাবে একবার হইলেও রান্না করে দেখবেন, খুবই মজা। আমাদের সাথে আগে এটা মিলাদ হরাইলে, আমি খতম হরাইলে আল্লাহ রস্তিয়া খাওয়ানোর মিদে এইভাবে রান্না করে, খুবই মজা লাগে খাইতে। একবার হইলে এইভাবে করে দেখেন। আসসালামু আলাইকুম।